নির্বাচন আমার ভোট রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে। আজকে আমি এখান থেকে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য। এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে। আমাদের এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে 10 মিনিট। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় রয়েছে। যদি কোনো রকম ওই ধরনের যদি হয় তাহলে আপনাদের সম্মুখে আসবো আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে। দেখুন 2021 বিধানসভা থেকে আমি দাঁড়িয়ে বিধায়ক হওয়ার 2023-এ যেমন পঞ্চায়েত ভোট ছিল, 2024 হলো কোনো মানে গন্ডগোল সন্ত্রাস হয়নি। কিন্তু এর আগে রায়গঞ্জবাসী উইটনেস রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে, তারা যখন রায়গঞ্জে এসেছে তখন রায়গঞ্জে অশান্তি হয়েছে, সন্ত্রাস হয়েছে। শুধু আমি রায়গঞ্জবাসীকে বলবো ওনাদের থেকে একটু সজাগ থাকবেন, সচেতন থাকবেন। দাদা, আপনার কাছে বড় চ্যালেঞ্জ, লোকসভা ভোটে হেরেছেন দাদা, একদম পরিষ্কার। এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে? দেখুন, গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণই শেষ কথা। তাহলে জনদেশ এটা 13 তারিখ অব্দি অপেক্ষা করতে হবে। তবে যেই হিসাবে উন্নয়নকে পাথেয় করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে, সাধারণ মানুষ যেই হিসাবে আমাকে সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছে, তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই সিটটি যেটার ব্যাপারে বিরোধীদের কাজ আছে, অভিযোগ তুলে তারা তুলতে পারে।